একসময় মানুষের চিন্তার বাইরে ছিল যে মানুষ সত্যি আকাশে পাখির মতো উড়তে পারবে কিনা। লিওনার্দো দা ভিঞ্চির করে যা নকশার মাধ্যমে যখন আকাশযান অর্থাৎ হেলিকপ্টার বিমানের মতো আকাশযান আবিষ্কার হয়, ঠিক তার মাধ্যমে মানুষের সব চিন্তাকে ভুল প্রমাণিত করে মানুষ যেমন আকাশে পাখির মতো উঠতে পারে, ঠিক তারপরে মানুষ আবার চিন্তা করলো তার কল্পনার বাইরে যে মানুষ সত্যিই কি মঙ্গল গ্রহে বা চাঁদে যেতে পারবে। ঠিক নীল আর্মস্ট্রং আর এডমন্ড হিলারি মানুষের এই চিন্তাকে আবারও ভুল প্রমাণিত করে যেমন প্রথম চাঁদের মাটিতে পা রাখে, ঠিক তারপরে মানুষের মনে আর একটা প্রশ্ন বারবার জাগ্রত হয়েছিল যে মানুষ যা কিছু পারুক না কেন মানুষের মতো বুদ্ধি সম্পূর্ণ অর্থাৎ মানুষ যেভাবে চিন্তা করে ঠিক সেই রকম চিন্তা সম্পূর্ণ কোনো যন্ত্র কি কখনো আবিষ্কার করতে পারবে অথবা কোনো সফটওয়্যার। ঠিক এই প্রশ্নটার উত্তর দিতেই এবার পৃথিবীতে সব থেকে যে বিষয়টা তুমুল আলোড়নের সৃষ্টি করেছে সেটা হচ্ছে চ্যাট জিপিটি। হ্যাঁ, আজকে কথা বলবো যে এই চ্যাট জিপিটি নিয়ে। এটা আসলে কি, এটা কিভাবে কাজ করে, সত্যিই কি এটা গুগলের থেকে বেশি পাওয়ারফুল, এটা কি সত্যিই মানুষের চাকরিকে খেয়ে ফেলবে, নাকি এটা সত্যিই মানুষের থেকে বেশিটা শক্তিশালী, আর যদি এটা দিয়ে ইনকাম করা যায় তাহলে সেটা কিভাবে এবং কিভাবে এটা আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, যদি সবগুলো প্রশ্নের উত্তর তুমি জানতে চাও তাহলে আমাদের এই পুরো ভিডিওটা তুমি কন্টিনিউ করতে পারো। তো চলো আলোচনা শুরু করা যাক। তো ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে চ্যাট জিপিটি কি। তো চ্যাট জিপিটি কি এটা যদি বলতে চায় তাহলে আমাদেরকে একটু পেছনে ফিরে যেতে চায়। তা হচ্ছে 2015 সালে এলন মাস্ক এবং হচ্ছে শ্যাম দুজন বন্ধু কি করেছিল, একটা কোম্পানি স্টার্ট করেছিল যেটাকে নাম দেওয়া হয়েছিল ওপেন এআই। ওপেন মানে খোলা, খুব সহজ, এবং এআই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা তখন কি করেছিল, এটা যখন রান করা হয় তখন 3 বছর পরে এলন মাস্ক কি করেছিল, তার বন্ধুকে শ্যামকে ছেড়ে চলে গিয়েছিল। একদম ছেড়ে চলে গেছে বললে ভুল হবে, একেবারে যায়নি, একদম সিনিয়র অ্যাডভাইজার হিসেবে তার কোম্পানিতে থেকে যায়, কিন্তু সে আরো কোম্পানি নিয়ে কাজ করে। ঠিক তার কিছুদিন পর এই ওপেন এআই একটা জিনিস পুরো পৃথিবীর সামনে নিয়ে আসে, যেটা তখন পুরো পৃথিবীটাকে অবাক করে দিয়েছিল। যেমন তখন এটা মূলত কি ছিল, এটা ছিল ডেল E2 অর্থাৎ DLE2। এটার মূল কাজ ছিল হচ্ছে তুমি যে কোনো একটা পিকচার সেখানে যদি সার্চ করো বা তাকে কমান্ড করো তাহলে সে ওইভাবে ওইটা তৈরি করে দিত। সাপোজ তুমি মনে করো তুমি একটা বিচে আছো, তোমার কল্পনা করে তোমার ছবিটা সেখানে তুমি চাচ্ছ, তো হুবহু সেটা তোমাকে তৈরি করে দিত। একজ্যাক্ট তোমার মতো না হলেও অনুরূপ ওই রকমের একটা ছবি তোমাকে তৈরি করে দিত। তো এই জিনিসগুলো ক্রমান্বয়ে তারপরে এই যে গত কিছুদিন আগে পুরো পৃথিবীর সামনে যে জিনিসটা এসেছে সেটা হচ্ছে চ্যাট জিপিটি। তারই নতুন ভার্সন যেটা ওপেন এআই তৈরি করেছে সেটা হচ্ছে চ্যাট জিপিটি। তো এই জিনিসটা এতটাই জনপ্রিয়তা অর্জন করেছে সারা পৃথিবীতে, যেটা মূলত কি করেছে, যে কারণে যদি তোমাকে আমি খুব সহজে জিনিসটা সিম্পলি বোঝাতে চাই তাহলে হচ্ছে দেখো যে ফেসবুক আর ইনস্টাগ্রামের 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে মূলত সময় লেগেছিল কত 2 বছর, যেখানে প্রিন্স স্টারের সময় লেগেছিল 5 মাস। তারপরে যখন অ্যাংরি বার্ডের মতো একটা জনপ্রিয় সাইট চলে আসলো তখন সেটার কিন্তু 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লেগেছিল 34 দিন, যেখানে এই চ্যাট জিপিটির 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে সময় লেগেছে মাত্র 5 দিন। এবং এই 1 মিলিয়ন থেকে মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 5 মিলিয়ন এবং মিলিয়ন সাবস্ক্রাইবার হতে তার সময় লেগেছে খুবই কম সময়। তাহলে বুঝতেই পারছো এটা কতটা আলোড়ন সৃষ্টি করেছে সারা পৃথিবী জুড়ে। তো এই ছিল হচ্ছে চ্যাট জিপিটি কি। এবং এটা যদি তুমি আরো বিস্তারিত আরেকটু বুঝতে চাও তাহলে হচ্ছে যেমন দেখো তুমি একটা রিসার্চ করতে চাও, তাহলে রিসার্চ পেপার তৈরি করার জন্য তোমার কত জায়গায় ঘুরতে হতো, কিন্তু তুমি এই চ্যাট জিপিটি কে যদি কমান্ড করো যে আমাকে একটা রিসার্চ পেপার তৈরি করে দাও, সাথে সাথে সে ইউনিক ভাবে তৈরি করে দেবে। এবং এই রিসার্চ পেপারটা পৃথিবীর আর কোথাও তুমি পাবে না। আরো সিম্পলি তুমি যদি বাংলাদেশ সম্বন্ধে একটা কবিতা চাও তাহলে তুমি লিখবা তাকে রাইট মি এ পোয়েম অ্যাবাউট বাংলাদেশ, তাহলে সে সাথে সাথে তোমাকে বাংলাদেশ রিলেটেড একটা কবিতা তৈরি করে দেবে। এবং এই কবিতাটা আর পৃথিবীর কোথাও তুমি পাবে না। এবং তুমি যদি কি করো কাজী নজরুল ইসলামের ছন্দে চাও তাহলে শুধু কমেন্ট করবে, তোমাকে সেই ছন্দে লিখে দেবে। অথবা তুমি কি করতে পারো, আগে মানুষ কি করতো কোড লেখার জন্য কোডারকে হায়ার করতে, এখন কিচ্ছু করতে হয় না, শুধু চ্যাট জিপিটি কে তুমি কি করবে, চ্যাট জিপিটি কে কি করবে তুমি কমান্ড দিয়ে দিবে যে একটা ক্যালকুলেটর তৈরি করার বেসিক মডগেট তৈরি করে দাও, এর সাথে সাথে সে তোমাকে কি করবে কোড তৈরি করে দেবে। তো বুঝতেই পারছো বিষয়টা কতটা ভয়ঙ্কর আর কতটা ইজি করে দিয়েছে আমাদের এই সিস্টেমটাকে। এখন হচ্ছে গুগলের থেকে সত্যি কি চ্যাট জিপিটি বেশি শক্তিশালী এবং বেশি কার্যকরী কিনা। তার প্রথম কথা হচ্ছে দেখো গুগল হচ্ছে এত বড় একটা সাইট যেখানে একসাথে সারা বিশ্বের মিলিয়ন সাবস্ক্রাইবাররা বা ইউজাররা কি করতে পারে, তাতে ইনফরমেশন খুঁজতে পারে, কিন্তু কখনো এর সার্ভার ডাউন হয়ে যায় না।
যেখানে চ্যাট জিপিটিতে যদি একসাথে সারা বিশ্ব থেকে অনেকগুলো মানুষ যখন সার্চ করে তখন সেটা সার্ভার ডাউন হয়ে যায়, অর্থাৎ এর নিজস্ব কোনো অ্যাপস নেই, নিজস্ব কোনো সার্ভার নেই এখনো। সেখানে গুগল এই দিক থেকে অনেক এগিয়ে রয়েছে। এরপরে যদি আরেকটা বিষয় চিন্তা করো, সেটা হচ্ছে গুগলে তুমি প্রত্যেকটা বিষয় যখন সার্চ করো, পার সার্চে তোমার ওই সার্চ প্রতি খরচ হচ্ছে $0.0002, অর্থাৎ 0 তারপরে 3টা শূন্য তারপরে একটা 2 হচ্ছে ডলার। যেখানে তোমার চ্যাট জিপিটিতে যখন তুমি কোনো ইনফরমেশন সার্চ করো তখন তার জন্য তোমার কস্ট আসে $0.002, অর্থাৎ 0.0 দিয়ে তারপরে 2টা 0 তারপরে 1, অর্থাৎ এক ঘর কম রয়েছে বা এখানে বেশি রয়েছে। তার মানে কস্টের দিক থেকে কিন্তু চ্যাট জিপিটির কস্ট ভ্যালুটা অনেক বেশি। তো এরপরে যেটা বলা যায় সেটা হচ্ছে বর্তমান সময়ে এই গুগল যতটা শক্তিশালী, চ্যাট জিপিটি কিন্তু এতটা না। তবে বেশ কিছু কাজ রয়েছে যেটা চ্যাট জিপিটি এতটা স্মুথ এবং খুব দ্রুত করতে পারে, যেটা গুগলের পক্ষে সম্ভব না। তবে হ্যাঁ, এইভাবে যদি চ্যাট জিপিটিতে কাজ করা হয় এবং প্রমোশন করা হয়, হয়তো ইন ফিউচারে 10 থেকে 15 বছর পরে হতে পারে গুগলের থেকে বেশি শক্তিশালী। এরপর নেক্সট কোশ্চেন ছিল হচ্ছে, সত্যি কি চ্যাট জিপিটি কারো চাকরি খেয়ে ফেলবে? এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে হ্যাঁ, কিছু মানুষের চাকরি চলে যাবে। তা হচ্ছে যেমন আমরা কি করতাম আগে, কোড বিভিন্ন বিষয়ের কোড তৈরি করতে, পাইথন জাভাস্ক্রিপ্টের কোড তৈরি করতে কোডারদের হায়ার করতাম, কিন্তু এখন এটা খুব সহজে চ্যাট জিপিটি তৈরি করে দেবে। তার মানে হচ্ছে যারা লো লেভেলের, যারা কোয়ালিফাইড ছিল, যারা খুব বেশি কোনো বিষয়ে এক্সপার্ট ছিল না, তাদের এখন ভ্যালুটা খুব কমে যাবে, কারণ সেই জায়গাটা এখন চ্যাট জিপিটি করে নেবে। তবে সব থেকে মজার বিষয় হচ্ছে সব সময় কর্মজগৎ যে কোনো জায়গায় 3 শ্রেণীর মানুষ থাকবে, একটা লো ক্লাস বা যারা খুব লো লেভেলের কোয়ালিফাইড, এরপর থাকবে মিডল ক্লাস এবং সবশেষে ফার্স্ট ক্লাস বা আপার ক্লাস থাকবে যারা হাই কোয়ালিফাইড। কিন্তু এই যে আমরা বলতেছি লো লেভেলের মানুষগুলো চাকরি খেয়ে ফেলবে, তার মানে কি তারা চাকরি করবে না, তারা তাদের জীবনযাপন নির্বাহ করবে না? সত্য কথা বলতে কি, আসলে পৃথিবীতে যখনই যে জিনিসগুলো নতুন করে আবিষ্কার হয়েছে তখন তার জন্য বরং কর্মজগৎ হয়ে যায়নি বা ধ্বংস হয়নি, বরং নতুন নতুন আরো বিভিন্ন ধরনের বিভিন্ন ভাবে কর্মক্ষেত্রের সৃষ্টি হয়েছে। তাই যে যেটা বলুক না কেন যে আসলে কিছু মানুষের চাকরি খেয়ে ফেলবে, এটা ইনডাইরেক্টলি বোঝা যাচ্ছে যে কিছু মানুষের চাকরি চলে যাবে, কারণ সেই জায়গাটা চ্যাট জিপিটি নিয়ে নেবে। কিন্তু বাস্তবিক ভাবে সেই মানুষগুলোও কি চাকরি করবে, তাদেরও কর্মক্ষেত্র থাকবে, তাদের জীবন জীবিকা চলবে, অর্থাৎ অন্যভাবে আরো নতুন নতুন কর্মক্ষেত্রের সৃষ্টি হবে। তবে হ্যাঁ, এই কথাটা মানতে হবে, ভবিষ্যৎ জীবন হচ্ছে কম্পিটিশনের যুগ, আরো বেশি বেশি করে কম্পিটিশন করতে হবে। তার মানে আমাদেরকে যে কোনো সেক্টরে আমরা থাকি ওই সেক্টরে আমাদেরকে হাইলি কোয়ালিফাইড হতে হবে। এরপরে লাস্ট কোশ্চেন ছিল যে আসলে কি মানুষের থেকে এটা বেশি পাওয়ারফুল বা শক্তিশালী কিনা। দেখো, মানুষের ব্রেনের যেটা প্যারামিটার সেটা হচ্ছে ট্রিলিয়ন লেভেলের। হ্যাঁ, ট্রিলিয়ন লেভেলের, যেখানে চ্যাট জিপিটির এই প্যারামিটারটা হচ্ছে ব্রেনের মতো, যেটা দেশে তার ফাংশন গুলো কমপ্লিট করে, সেটা হচ্ছে মাত্র 1 মিলিয়ন এই লেভেলের প্যারামিটার। তার মানে দেখো মানুষের থেকে কত পিছিয়ে আছে, কিন্তু মানুষের এই প্যারামিটার গুলো মানুষের ব্রেনকে কাজে লাগানোর জন্য অনেক ডিলে, অনেক রকমের বিষয় হয়। আর যেখানে একটা চ্যাট জিপিটি কে কমান্ড করা বা যে ডিরেকশন গুলো দেওয়া আছে সেগুলো সে খুব দ্রুত কাজে লাগে, খুব দ্রুত তার ভেতরের ইনফরমেশন গুলো দিতে পারে, এর বাইরে কিন্তু সে দিতে পারবে না। তার মানে এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। এবং দেখো এখানে যে কমান্ড গুলো দেওয়া রয়েছে তার ভিত্তিতে সে, যেমন সাপোজ মনে করো আমরা বলি যে আমার বাবা একজন সরকারি স্কুলের মাস্টার, তার প্রতিদিন স্কুল শুরু হয় 10টা থেকে। এই যেখানে তার বলেছি, তার বলতে আমরা সবসময় কি বুঝি, আমার সেই বাবাকে বোঝানো হয়েছে। চ্যাট জিপিটিও এটা খুব সহজে বুঝে নেবে, এখানে তার বলতে কি এই সেই আগে যাকে বাবা বলা হয়েছে সেই বাবাকেই বোঝানো হবে। কিন্তু বিষয় হচ্ছে এই যে এরকম মানুষের মতো বেশ কিছু বিষয় সে বুঝে নিতে পারলেও কোন জিনিসটা সত্যি মানুষের জন্য ক্ষতিকর, কোন জিনিসটা মানুষের জন্য সত্যি ভালো হবে কিনা, এই জিনিসটা কিন্তু সে মানুষের মতো বুঝতে পারবে না, কারণ সেই কমান্ডটা যদি তাকে দেওয়া না থাকে, অর্থাৎ এই যে বিলিয়ন বিলিয়ন ইনফরমেশন তার ভিতরে দেওয়া আছে, তার বাইরে যদি এটা থাকে তাহলে সে কিন্তু বুঝতে পারবে না। সো সে তোমাকে ভালো খারাপ 2 ধরনের গাইডটি বা ডিরেকশন দিতে পারে। তো এই যে বিষয়গুলো, অর্থাৎ মানুষের মতো হিউম্যান এই যে ব্রেন পাওয়ার সম্পূর্ণ এটা কখনোই হতে পারে না, সেই দিক থেকে এটা অনেক অনেক পিছিয়ে রয়েছে। এখন হচ্ছে এটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি এবং এটা কাজে লাগিয়ে আমরা কিভাবে অর্থ উপার্জন করতে পারি। তো এটা একটা ব্রড বিষয়, কারণ এটাকে চ্যাট জিপিটির ভেতরে ঢুকে তারপরে আমাদেরকে কি করতে হবে, এই সাইটগুলো দেখাতে হবে। তো তার জন্য পরে আমরা আরো কিছু ভিডিও তৈরি করব, সেই ভিডিওগুলো তোমরা ইন্টারেস্ট থাকলে কন্টিনিউ করতে পারো। সেখানে আমরা দেখাবো কিভাবে চ্যাট জিপিটি অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, সেটা ব্যবহার করে তোমরা ইনকাম করতে পারো। তো আজ এতটুকুই ছিল। তারপরে আরেকটা ইনফরমেশন, সেটা হচ্ছে আমরা এই চ্যানেলে সাধারণত এই ধরনের ভিডিও আপলোড করি না,
তারপরে এই ভিডিওগুলো এই জন্য তৈরি করা, কারণ সারা পৃথিবীতে এই বিষয়টা বর্তমানে এতটা আলোড়ন সৃষ্টি করেছে যেটা সবাইকে অবাক করে দিয়েছে। তাই আমি মনে করলাম অন্তত আমার যারা সাবস্ক্রাইবার বা ভিউয়ার আছে তাদের এই বিষয় সম্বন্ধে একটু জানানো উচিত। সো এই উদ্দেশ্যেই এই ভিডিওগুলো তৈরি করা। তো আশা করি পরের ভিডিওগুলোতে আমাদের সাথেই থাকবে। আজ এতটুকুই, চাচা, গুড বাই।